আমার নাম মোহাম্মদ সাবির হোসেন। আমি তেজগাঁও কলেজ পরিসংখ্যান ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের বর্তমানে রানিং পড়াশোনা করি। আমি সর্বপ্রথম 2020 সালের 29 ডিসেম্বর আমার নোয়াখালীতে তখন বাসা ছিল, তো বাসায় বসে ফেসবুকে স্ক্রল করতেছিলাম। তো সর্বপ্রথম তখন আমার কাছে একটা ভিডিও আসে যে মাশরুম চাষ করা যায়। তো তখন তো করোনার টাইম, মানে ঘরে বসেছিলাম, আমাদের পড়াশোনাও ছিল না, তো কি করা যায় সেটা ভাবছিলাম। তো পরের দিনই আমি সাভার মাশরুম সেন্টার 31 ডিসেম্বর 2020 সালে আমি সাভার মাশরুম সেন্টারে চলে যাই এবং এটা নিয়ে কি করা যায় পরবর্তী স্টেপ সেটা করার চেষ্টা করি। দেন তার পরবর্তীতে সেটা হয়, মানে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করার চেষ্টা করি এবং বাড়িতে যাই। তো বাড়িতে যাওয়ার পরে আমি স্পন খুঁজতেছিলাম, এটা যেটা চাষ করে আর কি, চাষ করার জন্য। তো স্পন খোঁজার পরে আমার শেরপুরের তারেক ভাই, ওনার সাথে পরিচয় হয়। দেন উনি আমাকে স্পন দেয়, কিছু স্পন দেয়। সেটা আমি আমার লোকাল নাঙ্গলকোট, কুমিল্লার নাঙ্গলকোটে আমার থানা। তো সেখান থেকে আমি কুমিল্লা সিটিতে গিয়ে মাশরুম স্পনটা রিসিভ করে বাড়িতে গিয়ে প্যাকেট বানাই, 20-30টা প্যাকেট বানাই এবং পরবর্তীতে এটা আমি নিজ উদ্যোগে চাষ করি। তো চাষ করার পরে আমি 1-1.5 কেজি সেল করতে পারি। তারপর আবার যখন আমার পড়াশোনা শুরু হয়, কলেজ শুরু হয়ে যায়, আমি ঢাকাতে চলে আসি। দেন সেগুলো নষ্ট হয়ে যায়। দেন তারপরে আমি তারেক ভাই, ওনার যে প্রজেক্ট, ওই প্রজেক্টে কাজ করা শুরু করি। করতে 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 একসময় আমি গুলশানে মাশরুম সাপ্লাই দিতাম। দেন করার পরে একটা সময় গিয়ে পরবর্তীতে আমি খুলনার নাইম ভাই আছে, ওনার সাথে একসাথে বর্তমানে কাজ করতেছি এবং মাশরুম নিয়ে কাজ করতেছি। ইভেন আমি এটা পার্ট টাইম করতাম, বাট 2023 সালের পরে মোটামুটি এটা আমি পুরোপুরি খুব ভালো, মানে আমার মেইন আর্নিং সোর্স হিসেবে এটা নিয়ে কাজ করতেছি। এবং গত 1 বছর ধরে আলহামদুলিল্লাহ আমাদের পেজ আছে মাশরুম গার্ডেন বিডি, ফেসবুকে অনলাইন দিচ্ছি, অফলাইন দিচ্ছি, প্লাস আমার যে আশেপাশের এরিয়া রমনা, গুলশান, বনানী প্লাস শাহবাগ আদার্স এরিয়াতে সাপ্লাই দিচ্ছি আমি। আচ্ছা, কাস্টমার আলহামদুলিল্লাহ মাশরুম সেক্টরে যেটা সবচেয়ে বড় প্রবলেম, আসলে বর্তমানে অনেক চাষি মাশরুম চাষ করে, বাট আমি সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করছি, কারোরই কোয়ালিটি ভালো না। কোয়ালিটি ভালো না হলে যেটা হয়, সকালবেলা মাশরুম নিলে বিকালবেলা সেটা কালার চেঞ্জ হয়ে যায় এবং খুবই, মানে মানুষ ভোক্তা, এই যে এটা একটা ভালো জিনিস, নিউট্রিশন ভ্যালু যুক্ত প্রোডাক্ট, এই ভোক্তারা এটা আর খেতে পারে না। ফলে যেটা হয়, মানে তারা ওই টাকাটা লস করে ফেলে। তো এই জিনিসটা নিয়ে আমার কাজ করতে 1-1.5 বছর লেগে গেছে, কীভাবে কাস্টমারদের কাছে বেস্ট কোয়ালিটির মাশরুমটা পৌঁছে দেওয়া যায়। কারণ মাশরুম অনেক পেজ এবং অনেকেই এই মাশরুম নিয়ে কাজ করতেছে, বাট কাস্টমার আসলে কোয়ালিটিফুল মাশরুম খুব একটা পায় না। বাংলাদেশের জোরে 100 জনের মধ্যে 95 জনই কোয়ালিটি লেস মাশরুম প্রোডাকশন করে, বাকি 5 জন চাষি চেষ্টা করে না কাস্টমারকে কীভাবে সবচেয়ে বেস্ট মাশরুমটা দেওয়া যায়। তো এইটা নিয়ে আমি কাজ করতেছি এবং যেহেতু আমি আসলে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কাজ করি, আমার থেকে একজন কাস্টমার যদি প্রোডাক্ট মাশরুম নেয়, সে আমার থেকে দ্বিতীয়বার নেয়, মানে মোটামুটি আমি ধরে নিতে পারি সে আমার রেগুলার কাস্টমার হয়ে যাবে। কারণ তারা মার্কেটে অন্য কারো কাছে এই কোয়ালিটির মাশরুম পায় না। নর্মালি আমাদের মাশরুমটা গরমকালেও 2 থেকে 3 দিন থাকে, যেটা সাভার বা আশেপাশের অন্য অনেক জায়গায় আছে যারা সকালবেলা হারভেস্ট করলে বিকালবেলা কালার চেঞ্জ হয়ে যায়, বিকজ অফ তারা পানিযুক্ত মাশরুম সেল করে এবং তারা অনেক বড় করে, ফলে যেটা হয় সেটার কোয়ালিটি খুব ডাউন করে। মাশরুম আসলে আমাদের দেশে এক সময় এটাকে ব্যাঙের ছাতা ভাবা হতো এবং যারা 1980 সালে যখন সর্বপ্রথম মাশরুম উন্নয়ন সেন্টার সাভার এটা প্রজেক্ট নেয় এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে, তখন এটা আসলে কেউই খাইতো না। সবাই ভাবতো এটা ছাতা, ব্যাঙের ছাতা, এটা তো ঘরের পাশেই হয়, এটা খেয়ে কী হবে। বাট বর্তমানে আস্তে আস্তে মানুষ বুঝতেছে এটার নিউট্রিশন ভ্যালু, বুঝতেছে এটা খেলে ডায়াবেটিস, শরীরের পটাশিয়াম প্লাস আদার্স যে প্রবলেমগুলো, যে হার্ট অ্যাটাক, তারপরে আপনার নিউট্রিশন ভ্যালু, সকল ধরনের প্রবলেম সলভ হয়ে যায় এবং এটা খেলে অনেক এনার্জেটিক থাকে। আবার তারুণ্য ধরে রাখার জন্য এটা অনেকে খায়। এই জন্য দেখবেন আপনি বেশিরভাগ চাকমা বা খ্রিস্টান, হিন্দু যারা আছে তারা কিন্তু মাশরুম খুব মানে কনজিউম করে, বিকজ অফ এটা অনেক নিউট্রিশন ভ্যালু। বাট আমাদের আসলে মুসলিমরা খুব একটা বোঝে না। আর আরেকটা বিষয় হলো, এই মাশরুমটা মূলত বর্তমানে আমাদের সমাজের মধ্যবিত্ত এবং উঁচু শ্রেণী খাচ্ছে বেশিরভাগ। বাট এটা যদি একদম আমাদের লো লেভেল থেকে হাই লেভেল সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তাহলে অনেক ভালো হয়। কারণ এটা কিন্তু অনেক, আমাদের হাদিসেও আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশরুম খেতেন, তো এটা কিন্তু একটা সুন্নতি খাবার। তা আমরা চেষ্টা করি কিভাবে এটা আরও বেশি ছড়ায় দেওয়া যায়, তবে অবশ্যই কোয়ালিটি ভালো রেখে।